আচ্ছা, তো দেখ ঠিক আছে, চলছে। হ্যাঁ, এবার যেটা আমি করবো সেটা হচ্ছে এক্সাম্পল 20। এক্সাম্পল 20 কি আছে দেখো, a chemist has one solution which is 50% acid, a second which is 25% acid, মানে ওর কাছে দুটো সলিউশন আছে, প্লাস টু সলিউশন। একটা সলিউশনের মধ্যে ওর 50% অ্যাসিড, আর একটা সলিউশন ওদের 25% অ্যাসিড। এবার কি বলেছে যে হাউ মাচ ইচ শুড বি মিক্স টু মেক 10 লিটার্স অফ। এবারও বলেছে যে 10 লিটার একটা সলিউশনের মধ্যে যদিও 40% অ্যাসিড সলিউশন বানাতে চায়, তাহলে কত কত অ্যাসিড এর মধ্যে ও ঢালবে এটার মধ্যে। হাউ মাচ ইট শুড বি মিক্স টু মেক 10 লিটার্স অফ 40% অ্যাসিড সলিউশন। ঠিক আছে, সো আমি যেটা ধরছি সেটা হলো যে তাহলে এক্স আর ওয়াই মিলিয়ে, মানে এই সলিউশনটা আর এই সলিউশনটা মিলিয়ে তোমার 10 লিটার অফ সলিউশন বানানো হয়েছে, এবং সেই 10 লিটার সলিউশনের মধ্যে তোমার 40% অ্যাসিড সলিউশন থাকবে। এই এক্স ধরো এই অ্যাসিড সলিউশনটা আর এই অ্যাসিড সলিউশনটা তোমার মিলিয়ে তোমার 10 লিটার তোমার অ্যাসিড সলিউশন বানানো হয়েছে, যার মধ্যে তোমার 40% অ্যাসিড সলিউশন থাকবে। সো বেসিক্যালি আমি ধরছি লেট x liters of 50% and y liters of 25% acid solution বি মিক্স করছি। মিক্স করার ফলে তাহলে কি হবে দেখো, এক্স আর ওয়াই এটা কোয়ান্টিটি, তাহলে এটা লিটার্স, তাহলে এই দুটো এই এক্স অ্যান্ড ওয়াই লিটার্স মিলিয়ে তোমার 10 লিটার তৈরি হবে। তাহলে ফার্স্ট ইকুয়েশন তোমার দিলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, এক্স লিটার আর ওয়াই লিটার মিলিয়ে তোমার 10 লিটার সলিউশনটা তৈরি করা হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10, সেটা একটা ইকুয়েশন লিখতে পারি। এবার সেকেন্ড সলিউশন হচ্ছে যে 50% অফ এক্স প্লাস 25% অফ ওয়াই মিলে তোমার 40% অফ 10 লিটারের সলিউশন তৈরি করা হবে। তো 40% সলিউশন কার 10 লিটারের অবভিয়াসলি। তাহলে এখান থেকে কি কোয়েশ্চেন আসছে দেখি, এখানে আসে না 50x প্লাস 25y, এটা সিম্পলিফাই করলাম 100 ইকুয়ালস টু 4, তাহলে তোমার আছে 50x প্লাস 25y ইকুয়ালস টু তোমার 400, আর এটা মাল্টিপ্লাই হয়ে গেলো 4 এর সাথে, তোমার সেকেন্ড ইকুয়েশন এটা চলে এলো, ফার্স্ট ইকুয়েশন এটা চলে এলো। তাহলে এক্স এর ভ্যালু বার করে নেবে সাবস্টিটিউশন করে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ব্যাপারটা আবার বলি যে 50% অফ এক্স মিলে 50% অফ এক্স প্লাস 25% অফ ওয়াই, এক্স এর 50% অ্যাসিড সলিউশন থাকবে, ওয়াই এর 25% অ্যাসিড সলিউশন থাকবে, আর 10 লিটারের মধ্যে তোমার 40% অ্যাসিড সলিউশন থাকবে। 50% এক্স এর মধ্যে 50% অ্যাসিড, পুরোটা তো অ্যাসিড থাকতে পারে না, তাই না? তো এক্স কোয়ান্টিটি অফ লিটার অফ সলিউশনের মধ্যে 50% অ্যাসিড সলিউশন থাকবে, প্লাস তোমার 25% ওয়াই এর লিটারে তোমার 25% অ্যাসিড সলিউশন থাকবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু 10 লিটারের তোমার 10 লিটারের মধ্যে তোমার 40% তোমার অ্যাসিড সলিউশন থাকবে, বাকি 60% তোমার অন্য সলিউশন থাকবে যেটা ওয়াটারটা থাকবে। এখান থেকে একটা ইকুয়েশন ফার্স্ট সেকেন্ড বানিয়ে নিলাম, সেকেন্ড ফার্স্ট বানিয়ে নেবো, এক্স আর ওয়াই ভ্যালু বার করে বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এক্সাম্পল 21। কি বলেছে, আর শপকিপার সোল্ড আ শাড়ি অ্যান্ড আ সোয়েটার টুগেদার এট 1050। একটা শপকিপার একটা শাড়ি বিক্রি করেছে, আর একটা সোল্ড আ তো হ্যাঁ, আর একটা সোয়েটার বিক্রি করেছে ₹4 1050। তাহলে এটা হচ্ছে বলতে পারি সেলিং প্রাইস অফ বোথ শাড়ি অ্যান্ড সোয়েটার। আচ্ছা, এবার শাড়ির ওপর বিক্রি করে সে 10% প্রফিট খেয়েছে, আর সোয়েটারের ওপর সে 25% খেয়েছে।
ভালো কথা, প্রফিটই প্রফিট। ঠিক আছে, সো এবার যদিও শাড়ির উপরে 10% প্রফিট না খেয়ে যদি 25% প্রফিট খেত, আর সোয়েটারের ওপরে যদি 25%-এর বদলে 10% যদি প্রফিট খেত, তাহলেও অবভিয়াসলি দেখো প্রফিট বেড়ে যাচ্ছে, মানে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এই ফার্স্ট সিচুয়েশনের থেকে সেকেন্ড সিচুয়েশনে ও তোমার কত 15 রুপিস বেশি প্রফিট করতো। কার থেকে? ফার্স্ট সিচুয়েশনের থেকে। ফার্স্ট সিচুয়েশনের থেকে সেকেন্ড সিচুয়েশনে তোমার, সেকেন্ড সিচুয়েশনটা তোমার ফার্স্ট সিচুয়েশন থেকে তোমার রুপিস 15 তোমার বেশি প্রফিট করতো। এবার কস্ট প্রাইস আমি ইচ বার করতে বলে, দুটোর কস্ট প্রাইস বার করতে হবে। তো দেখো এই হচ্ছে আমার অঙ্কটা। তাহলে আমি যেটা করছি সেটা হচ্ছে কস্ট প্রাইসকে এক্স ধরছি, তার কস্ট প্রাইস অফ শাড়ি এক্স ধরছি, আর কস্ট প্রাইস অফ সোয়েটার আমি ওয়াই ধরছি। এবার যদি কস্ট প্রাইস শাড়ির যদি কস্ট প্রাইস যদি এক্স হয়, প্রফিট যদি 10% হয়, তাহলে তোমার সেলিং প্রাইস কত হবে? এক্স প্লাস কস্ট প্রাইস প্লাস 10% অফ সিপি। তাহলে এটা করে তোমার ক্যালকুলেশন করে ডাইরেক্ট তোমার আসছে হচ্ছে রুপিস কত 11/10x ডাইরেক্ট বার করলাম ভাই এত সময়। আচ্ছা সোয়েটারের ক্ষেত্রে, ইন কেস অফ সোয়েটারের ক্ষেত্রে সিপি হচ্ছে তোমার ভাই, প্রফিট কত হয়েছে ভাই 25%, তাহলে সেলিং প্রাইস কত y প্লাস 25% অফ y, দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা পুরোটা ক্যালকুলেট করলে তোমার হবে হচ্ছে রুপিস 5/4y এই আসছে। ঠিক আছে, এবার কি বলেছে ভাই, প্রফিট তো বলেই দেয়নি। আছে তাহলে টোটাল প্রফিটকে তো বার করেছে এরা, এসপি তো বার করেছে। তাহলে এই দুটো মিলিয়ে তোমার সেলিং প্রাইস তোমার এটা হবে। इन दोनों को मिलाकर मुझे रुपीस, এই দুটোকে মিলিয়ে আমার সেলিং প্রাইস হবে রুপিস 1050। ঠিক আছে, সো অবভিয়াসলি এটা সেলিং প্রাইস, দুটো সেলিং প্রাইস মিলিয়ে তো 1050 হয়েছে। তাহলে ফার্স্ট কন্ডিশনে আমার কোশ্চেনটা আসে যে 11/10x প্লাস 5/4y ইকুয়ালস টু রুপিস 1050। এখান থেকে ইকুয়েশন তৈরি করতে হবে, আমাদের লেখা তো যাবে না। ইকুয়েশন তৈরি করার জন্য একটা কাজ করো, রিমুভ দ্য ডিনোমিনেটর। তাহলে 4 আর 10 এলসিএম করলে কত? 4 আর 10 এলসিএম করে করবে, হ্যাঁ ওটা করো ইজি। 4 আর 10 এলসিএম করে 2 4 4 2 10 2 20, তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর সরিয়ে দেবো, এটাকে লাভ নেই। দুই 5 তাহলে 22x 25/, 105 ইন্টু 2 5 2 5 2 10, এটা 0 হবে না, তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন চলে এলো। ঠিক আছে, ওকে ফার্স্ট ইকুয়েশন आ गया। এবার আমি দেখো কস্ট প্রাইস তো এক্স ছিল, এবার প্রফিট হচ্ছে আমার কত সেকেন্ড কেস লিখছি। সেকেন্ড কেসে তোমার সিপি তো এক্সই থাকবে, এবার প্রফিট কত 25%, তাহলে তোমার এক্স কস্ট প্রাইস এক্সই থাকবে, শুধু প্রফিটটা চেঞ্জ হয়ে তোমার 25% হয়ে গেল। তাহলে এক্স প্লাস 25% অফ এক্স করলে এসপি বেরোবে, সেটা তোমার করে হচ্ছে তোমার 5x/4 হচ্ছে 5/4x হচ্ছে, মানে এটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে, বুঝলে, ইন্টারচেঞ্জ হয়ে যাবে 25% আছে। তাহলে এটা তোমার 5 এটা তোমার এখানে চলে আসবে, এটা তোমার এখানে চলে আসবে এক্স্যাক্টলি। আর তোমার এখানে তোমার 10% ছিল, তাহলে এটা হবে তোমার 11/10y, এরকম কিছু ছিল 11/10y, এই বেরিয়ে গেল আমার ভাই। ঠিক আছে, এবার দুটোকে প্লাস করলে
দুটোকে প্লাস করলে আমাদের কত হবে রে ভাই? দুটোকে প্লাস করলে, গল্প সরিয়ে দিই, গল্প রেখে লাভ নেই। দুটোকে প্লাস করলে আমার আসবে ₹5/4x প্লাস 11/10y ইকুয়ালস টু কত আসবে দেখো, বলেছে যে প্রফিটটা বলেছে আগের যে প্রফিটটা হি উড হ্যাভ গট এত রুপিস মোর, তাহলে ও রুপিস যেটা তোমার সেলিং প্রাইস ছিল আগে, তোমার যেটা তোমার সেলিং প্রাইস ছিল এর থেকে আরো 15 টাকা বেশি পেত, তাহলে আরো 15 টাকা বেশি পেলে কত হবে? 1050 প্লাস ₹15, প্রফিট 15, সেলিং প্রাইস 15 বেশি হবে, প্রফিট একবারও বলেনি। তো সেলিং প্রাইস 15 মানে 1050 প্লাস ₹15। এবার তোর ব্যাপারটা হচ্ছে যে 5/4x প্লাস 11/10y ইকুয়ালস টু, এটা করে তোমার আসছে 1065। এবার তোর 5/4 ইন্টু তোর 20 দিয়ে করে দাও ভাই। পাঁচ, দুই, 25 এক্সই সরিয়ে দিয়েছি, ঠিক আছে, কাণ্ড এক্সটাই সরিয়ে দিয়েছি আমি। 22 এটা মাল্টিপ্লাই করে তোমার আসছে তোমার 21300। তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন, এলিমিনেট করে দাও, সাবস্টিটিউট করে দাও। আচ্ছা এটার ক্ষেত্রে একটা বলে দিই, প্রসেসটা বলে দিই, সবসময় বলবো না, এখানে একটা এলিমিনেশনের ভালো প্রসেস আছে। তো বেসিক্যালি এগুলো বার করে তুমি যখনই দেখবে, আগেও বলেছি, তুমি যখনই দেখবে যে তোমার এর এর এক্স এখানে যেটা, এর ওয়াই এখানে ওটা, আবার এর ওয়াই এখানে যেটা সেখানে এক্স এটা, তাহলে বেসিক্যালি কী করবে, আগে 1 and 2 আর ইকুয়েশনকে প্লাস করে দেবে, একবার 1 and 2 প্লাস করবে, একবার 1 and 2 মাইনাস করবে, তাহলে বেসিক্যালি করলে কি নাম্বারটা ছোট হয়ে যায়। বেসিক্যালি এই প্রসেসটা মাথায় রাখো, যখনই তুমি দেখবে যে এখানে তোমার x1 যা আছে, x1 আর y2 সেম, আর y2 আর x1 সেম, y2 আর তোমার সরি y1 আর x2 সেম, মানে দূর ক্রস মাল্টিপ্লাই। তো মানে এর এক্স এখানে এক্স এর যা তোমার আছে কোফিশিয়েন্ট, মানে যত আছে, মানে তোমার x1 যত আছে, আর তোমার এটা বেসিক্যালি x1, এটা y1, এটা তো c বলতে পারো, আর এটা হচ্ছে তোমার x2, এটা y2, এটা হচ্ছে তোমার c2। তো তোমার যদি x1 আর y2 যদি সেম হয়, আর y2 আর x2 যদি সেম হয়, কারণ বেসিক্যালি যেটা করবে 1+1+2 করে দেবে, 1-2 করে দেবে, এটা যেটা হয় সেটা হচ্ছে নাম্বারটা ছোট হয়ে যায়। যেটা হচ্ছে কীভাবে ছোটো হচ্ছে দেখো, যদি দুটোকে প্লাস করো, দুটোকে প্লাস করে দাও, তাহলে 25x প্লাস 22x করলে আমার চলে আসে তোমার 47x, আর ওটা প্লাস করলে আসে 47y, দ্যাট ইজ ইকুয়ালস টু 42300। দুটোকে প্লাস করলে এটা আসে, এতে সুবিধা এটা হচ্ছে 47 কমন নিলাম, x প্লাস y ইকুয়ালস টু 42300, ঠিক আছে। সো কমন নিলে কি হতে, কমন নিলে ছোটো হয়ে যায় নাম্বারটা, বেসিক্যালি আর কিছুই না। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে গেল 42300 ডিভাইডেড বাই 47, আর তাহলে এটা ডিভাইড করলে তোমার আসে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 900, আর 1-2 যদি করি, 1-2 যদি করি তাহলে তোমার আসবে 47 মাইনাস 43 করলে তোমার 3x মাইনাস 3y ইকুয়ালস টু 300, তাহলে 3 কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 300, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 300/3 ইকুয়ালস টু 100। তাহলে বেসিক্যালি এবার এই ইকুয়েশন দিয়ে করো, করাটা অনেক ইজি হবে, ঠিক আছে। এটা 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 থার্ড নিয়ে নাও, এটা ফোর্থ নিয়ে নাও, থার্ড আর ফোর্থ ইকুয়েশন দিয়ে করো, ক্যান্সেল আউটটা অনেক ইজি হবে। এটুকু দেখানোর দরকার, আমি দেখাবো, হ্যাঁ, যেটা যেটা ইম্পর্টেন্ট ছোটো করার জন্য সেই পার্টটা দেখা, কিন্তু কাটাকুটি তোমাদের এতদিন শিখিয়েছি, এটা তোমাদেরই করে শিখতে হবে, করতে হবে, প্রবলেম সলভ আমি করে দেবো না। আচ্ছা, এক্সের ব্যবহার করে বেরিয়ে
22। আচ্ছা দেখো ভালো ভালো 22 না 23, 22, এটা 22 তো করলাম, এটা 22 করলাম, সরি this was 22, the previous sum was 22, okay, and this I will do 23। এবার কি বলেছে, সাম অ্যামাউন্ট ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস, একটা অ্যামাউন্ট এটা স্টুডেন্টসের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, দিস অ্যামাউন্ট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস। এবার বলেছে ইফ দেয়ার আর 8 স্টুডেন্ট লেস, যত ছিল আর কি, যতগুলো নম্বর অফ স্টুডেন্টস যত আছে, নাম্বার অফ স্টুডেন্টস থেকে যদি 8টা কম যদি হয়, নাম্বার অফ স্টুডেন্টসের থেকে যদি তোমার -8 যদি হয়, 8জন যদি কমে যায়, তাহলে সবাই ইচ উইল গেট 10 টাকা করে বেশি। নাম্বার অফ পিপল টাকা যদি আমি ডিস্ট্রিবিউট করি, যদি লোক কমে যায় তাহলে অবভিয়াসলি সবাই বেশি বেশি করে টাকা পাবে। আর যদি নাম্বার অফ স্টুডেন্ট যদি তোমার কিছু বলিনি, হ্যাঁ, এবার যদি নাম্বার অফ স্টুডেন্টস যদি 16 বেড়ে যায়, তাহলে সবার ভাগটা কমে যাবে অবভিয়াসলি, তাহলে ইচ উইল গেট কত পাবে, -10, মানে 10 টাকা করে কম পাবে। এবার আমাকে বলেছে যে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট, এবং সবাই কত করে পাচ্ছে, মানে নাম্বার অফ স্টুডেন্টস বার করতে বলেছে, একদম ইনিশিয়াল নাম্বার অফ স্টুডেন্ট, এবং সবাই কত করে পাচ্ছে, আর হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড, টোটাল কত অ্যামাউন্ট ডিস্ট্রিবিউটেড করা হয়েছে। তাহলে বেসিক্যালি দেখো টোটাল অ্যামাউন্টটাকে তো কিছু ধরতে পারবো না, আমরা আমি একটা কাজ করি, লিখ দ্য টোটাল নাম্বার অফ, মুছে দিই, রেখে লাভ হয়েছে, let the total number of students, ওটাকে x ধরে নিই, আর ইচ গেট y করে দিই, আর অ্যামাউন্ট তাহলে কত হবে, xy হয়ে যাবে, x ইন্টু y হয়ে যাবে অবভিয়াসলি অ্যামাউন্ট। সবাই যদি 5 টাকা করে পায়, পাঁচজন যদি স্টুডেন্ট থাকে, তাহলে 5 × 5 25 টোটাল অ্যামাউন্ট অবভিয়াসলি। তাই করবো, তাহলে এক্স এর তো বার করতে হবে আগে। তাহলে দেখো বেসিক্যালি, তাহলে যদি বলে যে তাহলে প্রথমে কী ছিল, প্রথমে এক্স নম্বর স্টুডেন্ট ছিল, এবার এক্স নম্বর স্টুডেন্ট যদি 8জন কমে যায়, কমিয়ে দিলাম, কমিয়ে দিলে কি হবে, সবাই যেটা ছিল, ওয়াই যেটা ছিল, সবাই 10 টাকা করে বেশি পাবে, তাই তো। এবার দিস ইজ মাই নাম্বার অফ স্টুডেন্ট, দিস ইজ মাই পার পার্সেন্ট যত পাচ্ছে, এই দুটো যদি মাল্টিপ্লাই করি, আই উইল গেট এক্স ওয়াই, দ্যাট ইজ মাই অ্যামাউন্ট। এবার মাল্টিপ্লাই করলাম, এক্স ওয়াই -8y প্লাস 10x -8 × 10 80 ইকুয়ালস টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই ভাই কেটে দিলাম, ভাই কেটে দেওয়ার পর কী এলো, তাহলে তোমার দেখো ব্যাপারটা এটা এইদিকে নিয়ে যাও, তাহলে 10x -8y ইকুয়ালস টু 80, ছোটো করে দাও ভাই, কী দিয়ে ছোটো করতে পারো ভাই, 2 দিয়ে ছোটো করে দাও ভাই, 2 কমন নিয়ে নাও, 2 × 5 x -4y, এটাকে 80কে তুমি ডিভাইড করতে পারো, বা 2 × 40 দিয়ে করলে 2 কেটে যায়, বেসিক্যালি ঝামেলা বিদায় হয়ে গেল, 5x -4y ইকুয়ালস টু 40 হয়ে গেল। দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন। আবার বলি, নাম্বার অফ স্টুডেন্টস এক্স ধরলাম, ইজ গেট ওয়াই যদি হয়, তাহলে অ্যামাউন্ট হবে এক্স ইন্টু ওয়াই। তাহলে প্রথমে স্টুডেন্ট এক্স ছিল, তার থেকে যদি 8 যদি কমে যায়, আর ওয়াই হচ্ছে তোমার ইচ গেট ছিল, তাহলে সবাই 10 টাকা করে বেশি পাবে, তাহলে ওয়াই প্লাস 10 হয়ে যাবে। দুটো যদি মাল্টিপ্লাই করি, ইচ স্টুডেন্ট ইন্টু নাম্বার অফ স্টুডেন্টস ইন্টু ইচ গেট, যেটা যদি মাল্টিপ্লাই করি, উই উইল গেট দ্য প্রোডাক্ট, দ্যাট ইজ, অ্যামাউন্ট তো চেঞ্জ হবে না ভাই, স্টুডেন্টস বেশি কম, ভাগটা কম বেশি হতে পারে, কিন্তু অ্যামাউন্টটা তো ডিফারেন্ট হবে না, অ্যামাউন্ট উইল ইকুয়ালস টু এক্স ওয়াই। এখান থেকে আমি একটা ইকুয়েশন বার করলাম, 5x - 4y ইকুয়ালস টু 40, দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন। অ্যান্ড দ্য সেকেন্ড ইকুয়েশন, সেকেন্ড কন্ডিশন কি বলে, যদি আমার কি বলে, ইফ 16 স্টুডেন্টস আর মোর, তাহলে যদি এক্স নাম্বার অফ স্টুডেন্টস 16 যদি বেড়ে যায়, তাহলে সবাই কত পাবে, 10 টাকা করে কম পাবে, তাহলে y -10, সবাই ইচ y করে পাচ্ছে, তাহলে y -10 হয়ে গেল, সবাই y -10 পাবে, ঠিক আছে। x + 16 × y -10, মানে আগে সবাই y করে পাচ্ছিল, ইচ স্টুডেন্ট ইজ ডুইং y, তো সবাই y -10 হবে। তাহলে যদি মাল্টিপ্লাই করি, হোয়াট উইল হ্যাপেন, আমার অ্যামাউন্টটাই আসবে, গোস টু এক্স ওয়াই। এবার আমি মাল্টিপ্লাই করলাম, ইকুয়ালস টু এক্স ওয়াই কেটে গেল। এবার ভাই কী হলো, কিছু হয়নি। তো দেখো 160টাকে এদিকে নিয়ে যাও,
চাই না যতবার মাইনাসে রাখতে ততবার মাইনাসে আসে। তাহলে 16y মাইনাস 10x ইকুয়ালস টু কত আসে, মাইনাস 60কে ওইদিকে নিয়ে যাও, প্লাস 160 হয়ে গেল। এবার কিছু কমন না, ছোট করো, 2 কমন না, 2 কমন নেওয়ার জন্য জায়গাও নেই। 2 কমন নিলে তোমার 8y মাইনাস 5x ইকুয়ালস টু 160কে আমি 2 ইন্টু 80 লিখতে পারি, তাহলে 2 কেটে গেল, তাহলে 8y মাইনাস 5x ইকুয়ালস টু 80। দিস ইজ দ্য সেকেন্ড ইকুয়েশন অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট ইকুয়েশন। তাহলে এখানে তো ধরো তোমার ওয়াইটা আগে লিখেছি, তাহলে এখানে ওয়াইটা এইভাবে আগে লিখি তোমাদের সুবিধার জন্য। তাহলে এটা এনে এখান থেকে লিখছি আমি -4y, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, এক্স এর আগে লিখি, -5x প্লাস 8y ইকুয়ালস টু 80। কোনো ব্যাপার না, একই ব্যাপার, একটু দেখতে একটু অদ্ভুত লাগে, ব্যাপারটা একই, খুব সিম্পল। তাহলে ইকুয়েশনগুলো কী হলো, 5x মাইনাস 4y ইকুয়ালস টু 40, আরেকটা ইকুয়েশন হচ্ছে -5x প্লাস 8y ইকুয়ালস টু 80। তাহলে কাটাকুটি করার দরকারই হলো, মাইনাস প্লাস করলেই হয়ে যাবে, কেটে গেল, বাকি তোমার যা আনসার হবে 4y ইকুয়ালস টু 120, y ইকুয়ালস টু 30। এক্স এর ভ্যালু বার করবে, অ্যামাউন্ট বার করবে, এক্স ইন্টু ওয়াই করে বেরিয়ে যাবে। অ্যামাউন্টটা কিন্তু বার করতে বলেছে, হ্যাঁ ভাই, অ্যামাউন্টটা যদি না বার করে তাহলে কিন্তু হবে না ভাই। আচ্ছা চলো করো, কি আছে ও জিওমেট্রি সাম, বাহ, দুটো জিওমেট্রি সাম ঢুকিয়ে দিয়েছে। অর্ধেক বাচ্চা ঠিকঠাক জানি না, সিএসসি জিওমেট্রি পার্টটাই নেই ঠিক করে, সিএসসি জিওমেট্রি পার্টটা অনেক ফ্লারিশ, কেন দেয় না কি জানে, ম্যাথের সাথে জিওমেট্রি পার্টটাই আসে, জিওমেট্রি পার্টটা সিএসসিতে অনেক বেশি থাকে। হ্যাঁ, তো 23 এর পর 24 করবো। কি বলেছে, একটা ট্রায়াঙ্গেলে ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে, তোমাকে বলেছে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 3 অফ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 2 অফ অ্যাঙ্গেল এ প্লাস বি। এই ব্যাপারটা বলে দিয়েছে। অ্যাঙ্গেল সি, ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল থাকে আমরা জানি, অ্যাঙ্গেল ই, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল সি হচ্ছে ইকুয়ালস টু 3 অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। এই হচ্ছে ব্যাপার, আমাকে 3টে অ্যাঙ্গেল বাই বার করতে বলেছে। খুব ভালো কথা। সো বেসিক্যালি কি করবো দেখো, আমাকে 3টে অ্যাঙ্গেল বার করতে বলে, তো আমি অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু এক্স নিয়ে নিলাম আর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু ওয়াই নিয়ে নিলাম, ঠিক আছে। সো আমার অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কি, অ্যাঙ্গেল 3b, কোশ্চেনে দিয়ে দিয়েছে। সো আমি কি লিখতে পারি, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু আমি 3 ইন্টু ওয়াই লিখতে পারি, অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু ওয়াই ধরেছি আমি। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু আমার হয়ে গেল, অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু হয়ে গেল আমার 3y। খুব ভালো কথা। এবার আরেকটা কি ইকুয়েশন আছে আমার, আছে অ্যাঙ্গেল 3b ইকুয়ালস টু 2 অফ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, ঠিক আছে। এবার বি এর ভ্যালু কত ভাই, তাহলে 3y ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ হচ্ছে এক্স, অ্যাঙ্গেল বি হচ্ছে y, এই আসছে, তাহলে 3y ইকুয়ালস টু 2x প্লাস 2y। এটা ক্যালকুলেশন করে আমার আসছে 2x মাইনাস y ইকুয়ালস টু 0। এটা তোমার আসছে ইকুয়েশনটা। আচ্ছা, এইটা আমার একটা ইকুয়েশন তৈরি হয়ে গেল, ভালো কথা। আচ্ছা, এবার আমরা কি, একটা ট্রায়াঙ্গেলের 3টে অ্যাঙ্গেল মিলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 180, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল এ কত, অ্যাঙ্গেল এ কত ভাই আমার, অ্যাঙ্গেল এ আমার ভাই 6, অ্যাঙ্গেল বি কত ভাই y, অ্যাঙ্গেল সি জানি না, অ্যাঙ্গেল সি জানি তো 3y ইকুয়ালস টু 180। তাহলে ভাই আমার এখান থেকে কি হচ্ছে, x প্লাস 4y
ইকুয়ালস টু 180। বাজে বাজে দেখতে ইকুয়েশন তৈরি হচ্ছে। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1 করবে, এক্স এন্ড ওয়াই ভ্যালু এলিমিনেশন করে বেরিয়ে যাবে। আচ্ছা এবার কি বলে, এটা ট্রেন নিউ দিল্লি ফর লুধিয়ানা ছাড়ে ফর একটা ট্রেন ধরো নিউ দিল্লি থেকে লুধিয়ানা যায়, এখান থেকে ডিস্টেন্স 324 কিলোমিটার। আচ্ছা অ্যাট 9 AM, সকাল 9টার সময়, খুব ভালো কথা। এবং 1 ঘন্টা লেটার, 1 আওয়ার লেটার মানে অবভিয়াসলি 10 AM এ 1 ঘন্টা পরে অ্যানাদার ট্রেন লিভস লুধিয়ানা টু দিল্লি, লুধিয়ানা থেকে তোমার দিল্লি যায়। এটা এরকম, এটা নিউ দিল্লি থেকে লুধিয়ানা গেছে, লুধিয়ানা থেকে দিল্লি যাচ্ছে 1 ঘন্টা পরে, ওই ট্রেনটাই মনে হয়। এবং তারা দুজন, এই ট্রেনটা ধরো নিউ দিল্লি থেকে লুধিয়ানা আসছে আর কি, আর এটা ট্রেন দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছে ঠিক 1 ঘন্টা পর। তারা ঠিক দুপুর 12টার সময়, ধরো দুপুর 12টা এরকম একটা পয়েন্টে, নুন এরকম একটা পয়েন্টে তারা মিট করে, মিট করছে দুটো ট্রেন 12টার সময়। ইফ দ্য সেকেন্ড ট্রেন আর স্টার্টেড 9 AM, এবার কন্ডিশন শুরু হচ্ছে। কন্ডিশন কি তৈরি হচ্ছে, যদি যে সেকেন্ড কন্ডিশন হচ্ছে, যদি আমার এই ট্রেনটা 10টা ছেড়েছিল, এটা 10টা না ছেড়ে যদি তোমার যদি 9টায় ছাড়তো, আর ফার্স্ট ট্রেন যেটা 9টায় ছেড়েছিল সেটা 9টায় না ছেড়ে যদি 10:30 মানে 10:30 AM এ ছাড়তো, তাহলে কি বলেছিল যে দে উড স্টিল হ্যাভ আ মিট অ্যাট কটানো, তো যদি ছাড়তো তাহলে দে উড স্টিল মিট অ্যাট 12 নুন, তারা তাও 12টার সময়, 12টা নুনই ওরা মিট করতো, মানে 12টার সময় ওরা মিট করতো আর কি। ধরো এটা 12টা বাজে, ঠিক আছে, 12টার সময় ওরা মিট করতো, ঠিক আছে। তাহলে আমাকে বলে যে দুটো ট্রেনের স্পিড বার করো, দুটো ট্রেনের ভাই স্পিড বার। নিউ দিল্লি থেকে একটা লুধিয়ানা যাচ্ছে, একটা নিউ দিল্লি থেকে লুধিয়ানা যাচ্ছে, সেটা 9টার সময় ছাড়ছে, আর একটা লুধিয়ানা থেকে তোমার নিউ দিল্লি আছে 10টার সময় ছাড়ছে। এবার যদি সেকেন্ড ট্রেন যদি 9টার সময় না, যদি 10টার সময় ছাড়তো, আর সেকেন্ড ট্রেনটা ফার্স্ট ট্রেনটা যদি তোমার 9টায় না, যদি 10:30টায় যদি ছাড়তো, তাহলে ওরা তাও তোমার 12টার সময় ওরা মিট করতো। দুটো ট্রেনের স্পিড বার করো ভাই। তাহলে স্পিড অফ ইচ ট্রেন x কিলোমিটার আওয়ার ধরছি, ইচ ট্রেন কোথায় রে ভাই, ফার্স্ট ট্রেন, আর সেকেন্ড ট্রেনের স্পিড আমি ধরছি y কিলোমিটার পার আওয়ার। এবার যদি আমি ধরি যে ভালো করে দেখো, তো দেখো দেখি তুমি চার্ট করে দেবো, এটা কিনা ভালো লাগে। তো ট্রেন 1 ভালো করে দেখো, তো ট্রেন 1 তাহলে আমি টাইম নিচ্ছি, স্পিড নিচ্ছি, আর ডিস্টেন্স নিচ্ছি। ভালো করে বুঝবে, এই পার্টটা খুব ভালো করে বুঝবে। দেখো ট্রেনটা, ফার্স্ট ট্রেনটা যেটা ছিল সেটা তোমার 9টার সময় চলেছিল, 9টার সময় ছেড়েছিল ফার্স্ট ট্রেনটা, তো 12টা পর্যন্ত কত ঘন্টা, প্রথম ট্রেনটা তোমার 9টার সময় চলেছিল, চালু হয়েছিল, এবং 12টা পর্যন্ত, 12টার সময় কি মিট করে, তাহলে ও কত ঘন্টা তোমার ট্রাভেল করেছে, 3 আওয়ার্স। তাহলে টাইমটাকে আমি 3 ধরছি, স্পিড এক্স ধরেছি, তাহলে ও 3 ঘন্টায় টোটাল ডিস্টেন্স কত কভার করেছে, 3x ডিস্টেন্স কভার করেছে। খুব ভালো কথা। আচ্ছা ট্রেন 2 যেটা তোমার 10:30 ছেড়েছিল, মনে আছে, সেই ট্রেন 2টা তোমার 10:30টার সময় ছেড়েছিল, খুব ভালো কথা। 10:30 যদি 10:30-তে ছাড়ে, তাহলে 12টার সময় মিট করেছে, তাহলে সে কত ঘন্টা ট্রাভেল করেছে, টাইমটা এখানে আওয়ারে লিখে দাও, সুবিধা হবে। তাহলে 1.5 আওয়ার সে ট্রাভেল করেছে, 10:30 থেকে 12টা কত হয়, 1.5 আওয়ার। আচ্ছা এর স্পিড কত বাই, তাহলে কত হলো 1.5 বাই। খুব ভালো করে বুঝবে ভাই ব্যাপারটা। এবার সেকেন্ড কন্ডিশনে আমার ভাই কি আছে, ট্রেন 1 যে আর কি তোমার 10:30টায় ছেড়েছিল 10:30-তে, তাহলে 10:30 থেকে 12টা কত ঘন্টা হয় তোমার 1.5 আওয়ার। তার স্পিড কত, এক্স, তার স্পিডটা তো চেঞ্জ হয়ে যাবে না ভাই, তাহলে 1.5x,
আর ট্রেন 2 এর ক্ষেত্রে তোমার সে 9টার সময় ছেড়েছিল, তাহলে বেসিক্যালি সে তোমার 3 ঘন্টা ডিস্টেন্স কভার করে 3 ঘন্টা জার্নি কভার করেছে যখন মিট করার সময় 9টা পর্যন্ত, আর তার স্পিড হচ্ছে y, তাহলে 3y হয়ে গেল। এবার দেখো বেসিক্যালি ফর ফার্স্ট কেস দেখো ভালো করে, ধরো এই হচ্ছে তোমার, ধরো এই জাংশনে গিয়ে মিট করবে, এই ট্রেনটা এখানে এসে এই জাংশনে এসে তোমার দুটো ট্রেন মিট করবে ফার্স্ট কেসের একটা কেসের ক্ষেত্রে তো ফার্স্ট কেসের ক্ষেত্রে হচ্ছে। তাহলে দেখো পুরো টোটাল দুটো ট্রেন মিলে টোটাল ডিস্টেন্স কত কভার করেছে, এই ট্রেনটা হচ্ছে এখান থেকে অবধি কভার করেছে, আর এই ট্রেনটা এখান থেকে অবধি কভার করেছে, এই ট্রেনটা এখান থেকে অবধি কভার করেছে, আর এই ট্রেনটা তোমার এখান থেকে অবধি কভার করেছে। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, এখান থেকে বেসিক্যালি ট্রেনটা, তাহলে দুটো ট্রেন মিলিয়ে এতটা ডিস্টেন্স কভার করে টোটাল ডিস্টেন্স কভার করেছে, মানে নিউ দিল্লি থেকে লুধিয়ানা টোটাল ডিস্টেন্স কভার করেছে। টোটাল ডিস্টেন্সটা কত তোমার 324। তাহলে বেসিক্যালি ইকুয়েশনটা কী হবে, ফার্স্ট ইকুয়েশন হবে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 3x প্লাস 1.5 ইকুয়ালস টু তোমার হচ্ছে কত ডিস্টেন্স, ওদের মধ্যে 324, দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন উইল কাম 1.5x প্লাস 3y ইকুয়ালস টু কত, একই সেম ডিস্টেন্স সেকেন্ড কিন্তু সেম ডিস্টেন্সই কভার করেছে না, যাই হোক না কেন সেকেন্ড সেম ডিস্টেন্স কভার করে। ধরো ট্রেনটা ধরো এখানে মিট করে সেকেন্ড ট্রেনটা, সেকেন্ড কেসে ধরো এখান থেকে অব্দি ডিস্টেন্স হবে, এখান থেকে অব্দি ডিস্টেন্স তো সেমই হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু সরি এখান থেকে যত ডিস্টেন্স হবে, এখান থেকে যত ডিস্টেন্স হবে, আর এখান থেকে এই ডিস্টেন্স প্লাস করি তাহলে 324 হবে অবভিয়াসলি। দিস ইজ মাই ফার্স্ট থেকে সেকেন্ড ইকুয়েশন। এবার এটাকে তুমি দুভাবে করতে পারো, যেটা আমি বলেছিলাম যে তোমাদের যে সিচুয়েশন থাকে সবসময় 1+2 করে দেবে, বা এখান থেকে সাবস্টিটিউশনও করতে পারো, যেটা তোমার ইচ্ছা। তো এখানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করাটা ঝামেলা, কিছুই না 1.2 দিয়ে মাল্টিপ্লাই করে ঝামেলা, যাই হোক। তো তুমি যেটা সাবস্টিটিউশন করে দিতে পারো। তো একটা কাজ করো, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করবে, একটা কাজ করো ঝামেলা করে দরকার, দুটোকে প্লাস করলে কত হবে, 1+2 করে দেবো। 1+2 যদি করো তাহলে কত হবে তোমার 3x প্লাস 4, আবার পয়েন্টেই চলে আসে, ঝামেলা পয়েন্টে চলে আসে, সেটা তো একটা কাজ করো সেকেন্ড এটা সেকেন্ড ইকুয়েশন, এটা ফার্স্ট ইকুয়েশন, তো সেকেন্ড ইকুয়েশন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর 1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 3x প্লাস 1.5y ইকুয়ালস 324, আর এটা তোমার আসে তোমার 3x প্লাস 6y ইকুয়ালস 324 ইন্টু 648 হচ্ছে। এবার সাবস্টিটিউট করতে পারো, একই ব্যাপার, সাবস্টিটিউট করে দেবে, 6 কেটে গেল, তোমার -4y এক মিনিট, সেকেন্ড ট্রেনটা কি 10টার সময় ছেড়েছিল? ও সরি, সেকেন্ড ট্রেনটা 10টার সময় ছেড়েছিল, সরি সেকেন্ড ট্রেনটা 10টার সময় ছেড়েছিল, তাহলে 10টা থেকে 12টা পর্যন্ত কত হবে 2 আওয়ার্স, তাহলে 2y হয়ে গেল। সেকেন্ড ট্রেনটা 10টার সময় ছিল, 10:30, 10:30 ভাবছিল ট্রেনটা 10টার সময় ছিল, 10টার সময় 10টা থেকে 12টা 2 ঘন্টা অবভিয়াসলি। সো এটা তোমার চেঞ্জ হয়ে গিয়ে 2y হয়ে যাবে, এবার ইজিলি করতে পারবে হোপফুলি, তাই না? -4y ইকুয়ালস টু, এটাই ঝামেলা হচ্ছিল অ্যাকচুয়ালি, -4y ইকুয়ালস টু -324, আর বাইয়ের ভ্যালু বার করে বেরিয়ে যাবে, আর এক্স এর ভ্যালু বার করে স্পিড দুটো ট্রেনে বেরিয়ে যাবে। ধরো 26, তো কি বলেছে, এ অ্যান্ড বি হচ্ছে তোমার 100 কিলোমিটার অ্যাপার্ট, এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে তোমার 100 কিলোমিটার, ঠিক আছে? এবার যেটা ব্যাপার বলেছে যে দুজন যদি ইফ দে ট্রাভেল ইন দ্য সেম ডাইরেকশন আর ডিফারেন্ট স্পিড, অবভিয়াসলি একই স্পিডে চললে তো সারা জীবন কোনোদিনই মিট করবে না, তাহলে এ আর বি যদি সেম ডাইরেকশনে ট্রাভেল করে,
এ আর বি যদি সেম ডাইরেকশন ট্রাভেল করে, সেম ডাইরেকশনে ট্রাভেল করে ডিফারেন্ট স্পিড, তাহলে ওরা 5 ঘন্টা পরে অ্যাট আফটার 5 আওয়ার্স ওরা মিট করে যাবে। অবভিয়াসলি এর বি স্পিডের থেকে বেশি হবে, না তো তাহলে এ আর বি কোনোদিন একে কোনোদিন বি মিট করতে পারবে না। মানে চোর যদি পুলিশকে ধরতে হয়, চোর যদি আগে থাকে তাহলে পুলিশের স্পিড বেশি হতে হবে চোরের থেকে, তাহলে চোর কোনোদিন পুলিশে ধরতে পারবে না। এটা যদি চোর পুলিশ আর যদি চোর হয়, চোর পুলিশ যদি চোরকে ধরতে চায় তাহলে পুলিশের স্পিড একসময় চোরের স্পিডকে বেশি হতে হবে। দুজনের সেম হলে দুজনের সারা জীবন দৌড়েই যাবে, কারণ বি অনেক আগে আছে। আর বি এর স্পিড যদি বেশি হয় এর থেকে, তাহলে বি কোনোদিন একে ধরতে পারবে না। আর এ স্পিড যদি বি এর থেকে তোমার যদি বেশি হয় তাহলে এ বিকে ধরতে পারবে, তাহলে কোনোদিনই ধরতে পারবে না। 5 ঘন্টা পরে এ বিকে ধরতে পারবে, কারণ অবভিয়াসলি বোঝা যাচ্ছে এ স্পিড বি এর থেকে বেশি, কারণ ডিফারেন্স স্পিডে তোমার যাচ্ছে। আর কি বলেছে, এ যদি তোমার এ আর বি এর দিকে আর 100 কিলোমিটার ডিস্টেন্স, যদি এ আর বি এর মানে 100 কিলোমিটার ডিস্টেন্স, যদি এ আর বি যদি দুজনে সেম ডাইরেকশনে যদি মুভ করে, সেম ডাইরেকশনে মুভ করছে, তাহলে ওরা 1 ঘন্টা পরে ওরা দুজনকে মিট করে। 1 ঘন্টা পরে সেম ডাইরেকশনে যাচ্ছে, দুজনের স্পিড বার করতে বলেছে। তাহলে লেট দ্য স্পিড অফ, এটা দুটো গাড়ি অ্যাকচুয়ালি, লেট দ্য স্পিড অফ টু কার্স বি এ অ্যান্ড বি রেসপেক্টিভলি, ই এ অ্যান্ড বি লিখছি, বি এক্স অ্যান্ড ওয়াই। ঠিক আছে, এগুলো স্পিড তো ইউনিট লিখতে হবে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে তাহলে দেখো ফর ফার্স্ট কেস, তাহলে দেখো এ আর বি 5 ঘন্টা পরে ওরা মিট করবে একে অপরকে, তাই না? তার মানে কি, বেসিক্যালি এ 5 ঘন্টা ট্রাভেল করেছে, বিও 5 ঘন্টা ট্রাভেল করেছে, তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড বাই এ কত হবে? অবভিয়াসলি 5 ইন্টু এক্স, স্পিড হচ্ছে এক্স, স্পিড টাইম হচ্ছে 5, তাহলে 5x কিলোমিটার কিলোমিটার, ওরা আবার কি লিখছে, আর টোটাল ডিস্টেন্স কভার্ড বাই বি কত হবে? কত হবে? 5 হবে অবভিয়াসলি, 5 ইন্টু 5 আচ্ছা, এবার অবভিয়াসলি আমি এখানে দেখতে পাচ্ছি যে ইয়ে থেকে যে 5x তোমার মানে এর স্পিড বেশি বি এর থেকে, অবভিয়াসলি এর স্পিড অবভিয়াসলি বি এর থেকে বেশি, তাই না? তাহলে তাহলে অবভিয়াসলি 5x মাইনাস 5y ইকুয়ালস টু টোটাল ওরা কত ডিস্টেন্স কভার করেছে? 100 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমার হলো 5x মাইনাস 5y ইকুয়ালস টু 100, এখান থেকে 5 কমন নিচ্ছি, x মাইনাস 5 ইকুয়ালস টু 5 ইন্টু 20 করে যাতে কাটতে পারি, 5 কেটে গেল, x মাইনাস 5 ইকুয়ালস টু 20। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমার চলে এলো ভাই। এবার যেটা ব্যাপার সেটা হলো যে ফার্স্ট ইকুয়েশন চলে এলো, অসুবিধা নেই। এবার সেকেন্ড ইকুয়েশন, ফর সেকেন্ড পার্ট কি আছে তোমার? ও এ হচ্ছে তোমার এর স্পিড হচ্ছে এক্স, সে 1 ঘন্টা ট্রাভেল করেছে অবভিয়াসলি, কারণ আফটার 1 আওয়ার, তাহলে আফটার 1 আওয়ার ডিস্টেন্স কত ডিস্টেন্স করেছে? এক্স ইন্টু 1, আর ওয়াইও 1 আওয়ার ডিস্টেন্স করা হলো, তাহলে ওয়াই ইন্টু 1 ইকুয়ালস টু তোমার টোটাল কত ডিস্টেন্স কভার করেছে? 100, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। তাহলে দিস ইজ ইউর ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, তো এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু বার করে বেরিয়ে যাবে স্পিড অফ বোথ দ্য কার্স। এবার দেখো 27 করছি। 27 টাইপের অঙ্ক তোমরা আগে করেছো, এইগুলো এই সবগুলো তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে আগেও করেছো। সো বলে যে অঙ্কিতাকে টোটাল 14 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, মানে তাকে ডিস্টেন্স কভার করতে। এবার এই ডিস্টেন্সটাও পার্টলি বাই রিক্সা আর কিছুটাও পার্টলি বাই বাসে কভার করেছে।
কিছুটা রিক্সা কিছুটা বাস দিয়ে সে কভার করেছে, খুব ভালো কথা। এবার যদি সে বলেছে এরকম কভার করতে বলেছে, এবার বলেছে সেই টোটাল 14 কিলোমিটার ডিস্টেন্সে কভার করতে হাফ আওয়ার নেয়, মানে 30 মিনিটস নেয় যদি সে 2 কিলোমিটার রিক্সায় যায়। আর রেস্ট মানে কত, 14 - 2 করলে কত হবে, 12 কিলোমিটার তোমার বাসে যদি যায়। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড যদি সে ইফ শি ট্রাভেলস 4 কিলোমিটার বাই রিক্সা, যদি সে 4 কিলোমিটার রিক্সা যদি যেত 2 কিলোমিটার না গিয়ে, ঠিক আছে, আর যদি সে তাহলে রেস্ট কত হলো, রেস্ট হচ্ছে তোমার 14 - 4, তোমার 10 কিলোমিটার যদি সে বাসে যেত, তাহলে ওর অবভিয়াসলি যদি রিক্সায় বেশি যায় বাসে কম যায়, রিক্সায় বেশি সময় লাগে, তাহলে বেশি সময় লাগবে, কত বেশি সময় লাগবে ওকে বলেছে 9 মিনিটস লঙ্গার, মানে 30 + 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 39 মিনিটস ওর লাগবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে বার করতে বলেছে যে রিক্সার স্পিড কত আর বাসের স্পিড কত আর রিক্সার স্পিড কত। এক্সপেক্ট করলাম আর কি দিল, যাই হোক, স্পিড অফ রিক্সা be x km/h আর স্পিড অফ বাস y km/h ধরছি। আচ্ছা, তাহলে দেখো তাহলে সে এক্স কিলোমিটার কভার করে 2 ঘন্টা, তোমার সে তাহলে তার রিক্সার স্পিড x km/h। আচ্ছা, রিক্সা প্রথম কেসে কত ডিস্টেন্স কভার, 2 কিলোমিটার কভার করেছে, তাহলে তোমার টাইম কত লাগছে, টাইম টেকেন বাই দ্য রিক্সা কত হবে, তোমার ডিস্টেন্স বাই তোমার স্পিড হবে, অবভিয়াসলি ডিস্টেন্স বাই তোমার স্পিড হবে, সরি ডিস্টেন্স বাই স্পিড কেন, স্পিড বাই ডিস্টেন্স বাই স্পিড হবে অবভিয়াসলি, তাহলে তোমার ডিস্টেন্স হচ্ছে 2/x। আচ্ছা, এবার টাইম টেকেন বাই দ্য তোমার বাস কত হবে, 12 কিলোমিটার সে কভার করেছিল, তার স্পিড হচ্ছে y, তাহলে কত হবে 12/y। এবার তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কি হলো দেখো, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে যে এটা মিলিয়ে দুটো মিলিয়ে তোমার তার কত সময় লেগেছে ভাই, তার সময় লেগেছে যে 30 মিনিটস। এবার 30 মিনিটসটা ব্যাপারটা যেটা হলো যে 30 মিনিটসটা তো এখানে যাবে, এটা কিলোমিটারে আছে, টাইমটা আওয়ারে আছে অবভিয়াসলি, এখানে টাইমটা বেরোচ্ছে হবে, এটা কিলোমিটার, তো কিলোমিটার স্পিডটা আমি km/h ধরেছি, তাহলে এখানে যে টাইমটা সেটা অবভিয়াসলি এখানে আওয়ার হবে, অবভিয়াসলি এখানে তোমার আওয়ার হবে, তাই তো। সো তাহলে তোমার যে ইউনিট এখানে মিনিটস বসতে পারবে না, তাহলে এখানে যে তোমার মিনিটস লিখে যেটা আওয়ার লিখতে হবে, তাহলে 30 মিনিটস মানে 1 আওয়ার, এটা তো খুব ইজি, তাহলে 2x/12y = 1 আওয়ার, মানে 1/2 আওয়ার, তাই তো। এটা এখানে ইউনিট ইকুয়েশন লেখা যাবে, তো ফার্স্ট ইকুয়েশন আমার চলে এলো। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশন হচ্ছে টাইম টেকেন বাই রিক্সা ফর সেকেন্ড কেস তোমার কত সময় লাগবে, তোমার 4 কিলোমিটার ডিস্টেন্স কভার করে রিক্সা এবং তার স্পিড হচ্ছে x কিলোমিটার, তাহলে টাইম কত লাগবে তোমার, ডিস্টেন্স বাই সেকেন্ডের ডিস্টেন্স কত 4 কিলোমিটার বাই টাইম, দ্যাট ইজ 4/x আওয়ার, আর টাইম টেকেন বাই তোমার বাস, দ্যাট ইজ ইকুয়ালস টু, এই কি লিখে দিলাম এটা, বাস কত নিয়ে 10 কিলোমিটার লেগেছিল, তাহলে 10 স্পিড হচ্ছে বাই, তাহলে 10/y। এবার তোমার যেটা ব্যাপার সেটা হলো যে ভালো করে দেখবে 30 মিনিটসকে আওয়ারে এনেছিলাম তো 30/60 হয়েছিল, তাই তো, তাহলে তো 1/hour, 30 মিনিটসকে আওয়ারে এনে 30/60 হবে অ্যাকচুয়ালি, তো 1/2 হয়ে গেল। এবার তাহলে ফার্স্ট সেকেন্ড ইকুয়েশন আবার কত হবে, 4x/10y দ্যাট ইজ ইকুয়ালস টু আমার কত হবে, তোমার 39 মিনিটস ছিল, এটা যদি আওয়ার নিয়েছি কত 60 ডিভাইড হবে, দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন। তাই যদি কাটাকুটি করি 3 দিয়ে যাচ্ছে 13
by 20. ঠিক আছে? আচ্ছা, এবার যেটা ব্যাপার হলো যে এই ব্যাপারে দুটো ইকুয়েশন, এবার এই দুটো ইকুয়েশনকে একটু পদ্ধতিস্থ জায়গায় আনতে হবে। পদ্ধতিস্থ জায়গায় কি আনবে? ওই ওই একই জিনিস, যে 1/x ধরো আর 1/y ধরো। তাহলে 1/x ইকুয়ালস টু ইউ ধরে নাও, আর 1/y ইকুয়ালস টু ভি ধরে নাও। তাহলে তোমার কত আসবে? 2u প্লাস 12v ইকুয়ালস টু 1/2, আর তারপর এটা আসছে তোমার 4u প্লাস 10v ইকুয়ালস টু 13/20। এই দুটো ইকুয়েশন এলো। এবার তোমরা ক্যালকুলেশন তো পণ্ডিত সবাই, আমি একটু করে দিই। ফ্র্যাকশন আছে দেখে ভয় লাগছে হয়তো তোমাদের, আমারই ভয় লাগে এখন বড় ক্যালকুলেশন দেখলে তোমাদের জন্য। যাই হোক, সো এই আছে ব্যাপারটা। তো যদি সাবস্টিটিউট করতে চাই, এটা ফার্স্ট ইকুয়েশন, এটা সেকেন্ড ইকুয়েশন। তাহলে সেকেন্ড ইকুয়েশনটাকে তোমার তো ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন, তো ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, যে 2u প্লাস 12v ইকুয়ালস টু 1/2 ইন্টু 2, আর সেকেন্ড ইকুয়েশন যেরকম তো আছে থাকুক। তো যে 2 দিয়ে মাল্টিপ্লাই, এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে তোমার এলো 4u প্লাস 24v ইকুয়ালস টু 1, আর এটা তোমার আসছে তোমার 4u প্লাস 10v ইকুয়ালস টু 13/20। মাইনাস করছি আমি, মাইনাস করলে তোমার আছে 24v, এটা v মাইনাস 10v ইকুয়ালস টু 1 মাইনাস 13/20। তাহলে 20, এটা তোমার আসছে তোমার 14v, খালি করে না 14v 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 equals to 7/20। v equals to কত হবে? 7/20 into 1/14, 2, v equals to 1/40, q equals to, তাহলে v equals to আমরা কি ধরেছিলাম? v equals to আমরা 1/x ধরেছিলাম, তাহলে x equals to obviously 40 হয়ে যাবে। তাহলে তোমার না x, এই বাবা v equals to 1/y তো x করে ধরি, y equals to 40। আচ্ছা, y equals to 40 বেরিয়ে গেল, তার মানে আমার বাসের স্পিড যেটা ছিল y কিলোমিটার ধরেছিলাম, বাসের স্পিড আমার বেরিয়ে গেল। আর x এর v এর স্পিড বার করে না যে কোনো একটা ইকুয়েশন, এটা অবভিয়াসলি পারবে করতে। ফার্স্ট ইকুয়েশন আছে, সেকেন্ড ইকুয়েশন, এটা কত নম্বর? ফোর্থ ইকুয়েশন বলে, ফিফথ ইকুয়েশন, যে কোনো যেটা খুশি, যেটা মর্জি ভাই ইকুয়েশনে বসিয়ে দাও। এটা এখানে তো বসাতে পারবে না, হ্যাঁ এখানে বসিয়ে দাও, এটাতে বসিয়ে লাভ নেই, এটাতে বসিয়ে লাভ নেই, এটাতে বসিয়ে দাও, 2 আর 3 তে বসিয়ে দাও, 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, v এর ভ্যালু চলে আসবে, তারপর তোমার v এর ভ্যালু চলে, x এর ভ্যালু চলে আসবে। এবার একটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপর একটা সাম করি। তো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা সাম করবো। তো টাইম অ্যান্ড ওয়ার্কের সাম করতে হলে টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। যাই হোক, তো এক্সাম্পল 28 কি বলেছে? 3 men and 4 boys can do a piece of work in 14 days। ঠিক আছে, 3 men and 4 boys একটা পিস অফ ওয়ার্ক 14 ডেজে করতে পারে, while 4 men and 6 boys same
ওয়ার্ক অফ পিস অফ ওয়ার্ককে তোমার 10 ডেজে তো করতে পারে। এবার বলেছে এই কাজটা অদ্ভুত একটা জিনিস, যে একটা বয় যদি ফিনিশ করতে চায়, ইফ দিস ওয়ার্ক অ্যাকচুয়ালি ফিনিশ বাই ওয়ান বয়, একটা বয় যদি ওয়ার্কটাকে শেষ করতে চায় তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, একটা বয় যদি এই কাজটা শেষ করতে চায় তাহলে কত সময় লাগবে? ভালো কথা, তাহলে আমি ধরে নিচ্ছি ওয়ান ম্যান ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক in X days, ঠিক আছে, and one boy can do it in Y days obviously. One man can finish the work in X days and one boy can finish the work in Y days obviously. তাহলে তাহলে একটা ম্যান যদি একটা ওয়ার্ক করতে X days নেয় তাহলে তার ওয়ান ম্যান ওয়ান ডে ওয়ার্ক কত হবে? ঠিক এটার উল্টো, মানে 1/x, আর ওয়ান বয়েজ ওয়ান ডে ওয়ার্ক কত হবে? 1/y অবভিয়াসলি। আচ্ছা, সো এখানে কি বলেছে? এখানে বলেছে তিনটে ম্যান এবং 4 বয়েজ, তাহলে 3 ম্যান ওয়ান ডেজ ওয়ার্ক কত হবে? অবভিয়াসলি 3/x, আর 4 বয়েজ ওয়ান ডেজ ওয়ার্ক কত হবে? অবভিয়াসলি 4/y। ঠিক আছে, তো এই দুটো মিলিয়ে কত হচ্ছে তোমার? 14 ডেজ হচ্ছে। এবার এটা তো ওয়ান ডেজ ওয়ার্ক নাই না, তাহলে ওয়ান ডেজ ওয়ার্ক এখানে কত হয়? তাহলে 1/14 হয়ে যাবে, উল্টেই যাবে না এটা? তাহলে টোটাল পিস অফ ওয়ার্কটা, তাহলে ওয়ান ডেজ ওয়ার্কটা কত হবে? মানে আমি যদি 3 মেন্স ওয়ান ডে ওয়ার্ক প্লাস 4 বয়েজ ওয়ান ডে ওয়ার্ক যদি করে, ওয়ান ডে ওয়ার্ক, তাহলে উল্টে যাবে এটা 40। এটা তো অ্যাকচুয়ালি টোটাল যে সময়টা লেগেছে 14 ডেজ, তাহলে ওয়ান ডেজ ওয়ার্ক কত? উল্টে যাবে 1/14 ডেজ হয়ে যাবে। 3 ডেজ ওয়ান ডে ওয়ার্ক কত? 3/x প্লাস 4/y, that is equals to 1/14. This is my first equation. আচ্ছা, এবার ঠিক তোমাদের এটা তো হয়ে গেল এই ব্যাপারটা। এবার ঠিক যদি 4 ম্যান, জাস্ট এখানে যদি 3 ম্যানের জায়গায় 4 ম্যান থাকে, জাস্ট 4 ম্যানস ওয়ান ডে ওয়ার্ক প্লাস, সরি 3, এটা কত আছে? 3 ম্যান, সরি 3 ম্যান ওয়ান ডে ওয়ার্ক প্লাস 4 বয়েজ ওয়ান ডে ওয়ার্ক ইকুয়ালস টু কত হবে? ঠিকঠাক কপি করছি তো? সরি ঠিকই ছিল, কোশ্চেনে 4 ম্যান ছিল, 4 মেন্স ওয়ান ডে ওয়ার্ক অ্যান্ড 6 বয়েজ ওয়ান ডে ওয়ার্ক, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার হচ্ছে তোমার 4/x প্লাস 6/y, 4/x প্লাস 6/y, অ্যান্ড দ্যাট উইল বি ইকুয়ালস টু কত হবে? ঠিক এর উল্টোটা হবে 1/10 হয়ে যাবে, দ্যাট ইজ অলসো ওয়ান ডেজ ওয়ার্ক। এটা পুরো টোটাল দিন বলেছে কত সময় লাগে, ওয়ান ডেজ ওয়ার্ক কত? 1/10। তাহলে দিস ইজ ইউর ফার্স্ট ইকুয়েশন আর দিস ইজ ইউর সেকেন্ড ইকুয়েশন। এবার আবার এক্স অ্যান্ড ওয়াইকে ধরে নাও কিছু, একটা কিছু। এখানে দেখো 4/x এলিমিনেট করা যেতে পারে, তাই একটা কাজ করা হয়, একটা নতুন একটা ইয়েতে করি, তারা দেখি এখানে 4/x আর এখানে 3/x আছে, এতে ইজিলি কাটতে পারবো আমি। 12 দিয়ে যদি মাল্টিপ্লাই, 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ইজিলি কেটে যাবে। দেখি তাহলে একটা প্রসেসে পৌঁছে যাবে। 1/x বিক্রয় তো করাই যায়, লেন্দি প্রসেস। এখানে দেখতে পাচ্ছি যে আমার 4/x আর 3/x ইজিলি কাটা যায় আর কি। তাহলে 4/x
plus 6 by y equals to 1 by 10, 3 by x plus 4 by y equals to 1 by 14. তাহলে দেখো এটা 4 by x 3 by x আছে, তাহলে এখানে একটা কাজ করো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 12 by x plus 18 by y equals to 3 by 10, আর এটাকে 12 by x plus 16 by y equals to 4 by 14. তোমার কি আসছে ব্যাপারটা? কি আসছে ব্যাপারটা? মাইনাস করি না বেসিক্যালি, এই পার্টটা পুরো কেটে যাবে, ইজিলি কেটে গেল। তাহলে 18 by y minus 16 by y equals to 3 by 10 minus 4 by 14, এটা কাটাকুটি করো, ছোটো ছোটো করো, 2 7 minus 2 by 7, তাহলে এটা করে তোমার 2y আসছে, 2 by y আসছে, 18 by minus 16 by সিম্পলিফাই করে 2y আসছে, আর এটা তোমার ক্যালকুলেশন করলে তোমার 70 এলসিএম করছি আমি, এটা করে দেখো ক্যালকুলেশন করলে আমার আসছে, এটা তোমার হচ্ছে কি 70, এটা তোমার 21, এটা তোমার 20, তাহলে 2 by y ইকুয়ালস টু 1 by 70, তাহলে y ইকুয়ালস টু তোমার এখানে লিখছে y ইকুয়ালস টু আমার আসছে 2 into 70, দ্যাট ইজ ইকুয়ালস টু 140। এটাই তো বার করতে বলেছিল, x বার করার জায়গায় নেই, কারণ আমাকে 1 বয়ের ওয়ার্ক বার করতে বলেছিল, আর আমি 1 ডেজ ওয়ার্কটাকেই আমি আমার y ধরেছিল, তাই তো? আরো দুটো সাম আছে। তারপর তোমার 29 এর সাম, বলেছে যে ইট টেক্স 12 আওয়ার টু ফিল আ সুইমিং পুল ইউজিং 2 পাইপস। 12 ঘন্টা লাগে, 12 আওয়ার্স লাগে একটা সুইমিং পুলকে দুটো পাইপ দিয়ে ফিল আপ করতে, দুটো পাইপ দিয়ে ফিল আপ করতে সুইমিং পুলটা, ঠিক আছে, 12 আওয়ার্স লাগে। এবার যদি the pipes of the larger diameter is used for 4 hours and the pipe of the smaller diameter is used, এবার যদি দুটো পাইপ আছে, একটা পাইপের যার ডায়ামিটার বড়, তো দুটো পাইপ আছে, একটা যার ডায়ামিটার বড়, ঠিক আছে, সেটা তোমার 4 ঘন্টা ইউজ করা হয়েছে, 4 আওয়ার্স ইউজ করা হয়েছে, এবং দ্য স্মলার ডায়ামিটার তাকে পাইপটা 9 ঘন্টা ইউজ করা হয়েছে। ইউজ করে তাহলে 1/2 অফ দ্য পুল ক্যান বি ফিল্ড, তাহলে এই পুলের অর্ধেক তোমার ভরবে, অর্ধেক তো ওরকম ভরা হয় না, ধরো পুলের যদি তোমার টোটাল অব্দি যদি ভরে, তাহলে তোমার অর্ধেক এরকম ভরেছে, অর্ধেকটা ভরেছে। যদি তোমার লার্জার ডায়ামিটার 4 ঘন্টা ইউজ করা আর স্মলার ডায়ামিটার 9 ঘন্টা ইউজ করা। আচ্ছা, পুলটা হাফ ফিল, অনলি হাফ অফ দ্য পুল ক্যান বি, পুলটা হাফ ফিল করা যাবে। তাহলে বলেছে হাউ লং উড ইট উইল টেক ফর ইচ পাইপ টু ফিল দ্য পুল কমপ্লিটলি। তা পুলটা কমপ্লিট ফিল করতে তোমার কত সময় লাগবে, পুলটা কমপ্লিট ফিল করতে, ঠিক আছে? তাহলে আমি এটা করবো, সেটা হচ্ছে যে আমি পাইপ অফ দ্য লার্জার ডায়ামিটার তাকে আমি এক্স ধরবো, মানে সে যত সময় নেয় আর কি পাইপটা মানে একে ফিল করতে, এক্স আওয়ার নেয় সেপারেটলি আর কি, মানে একটু স্টেটমেন্ট দিয়ে লিখি,
let the pipes of larger diameter takes x hours and the pipe of smaller diameter takes y hours to fill the tank, fill the pool separately. সেটাই তো বার করতে বলেছে সেপারেটলি পুলটা ফিল করতে কত সময় নেয়, একটাকে এক্স আওয়ার নিচ্ছে, একটাকে ওয়াই আওয়ার নিচ্ছে। ঠিক আছে, এবার যেটা ব্যাপার সেটা হলো যে তাহলে এটা তো পুরো সময়টা লাগে না, তাহলে আমরা মনে যে টাইম অ্যান্ড ওয়ার্কে যে একটা লোক একটা সময় করতে 1 ঘন্টা নেয়, একদিন হোয়াট এভার একটা এত টাইম নেয়, তাহলে 1 আওয়ারে কাজ কত 1/, তত হয়ে যায়। তাহলে তাহলে এখানেও 1 আওয়ারে ঠিক তার দ্য পার্ট অফ দ্য পুল filled in 1 hour কত হয়ে যাবে তোমার 1/x হয়ে যাবে, বাই লার্জার পাইপ যেটা, আর স্মলার পাইপ কত হবে ইন 1 hour 1/y হয়ে যাবে। আচ্ছা, এবার তাহলে ভালো করে দেখো, টোটাল 12 ঘন্টা লাগে সেপারেট, 12 ঘন্টা লাগে পুলটা ফিল করতে, রাইট? তাহলে আমরা জানি যে সিন্স ইট টেক্স, যেহেতু 12 ঘন্টা নেয় পুরো পুলটা ফিল আপ করতে, পুরো পুলটা ফিল হতে, তাহলে দুটো বাই 2/2 দুটো পাইপ দিয়ে তোমার ফিল আপ করে 12 ঘন্টা নেয়, তাই তো? তাহলে তোমার কি হবে 12/x প্লাস 12/y, এটা 1 ঘন্টা, তাহলে 12 ঘন্টায় কী হবে পুরোটা ফিল আপ করে যাবে, আর সেটা পুরো ফুল মানে পুরোটা নিচ্ছি আমি। ফ্র্যাকশন যদি পুরোটা নিই সেটাকে আমরা কী ধরি 1 ধরি, পুরো পার্টটাকে আমরা 1 ধরি, তো পুরো ফ্র্যাকশন পার্টটাকে, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, সো 12 ঘন্টা লাগে পুলটা ফিল আপ হতে, ওটাকে পুরো 1 নিয়ে নিলাম, পুরো কমপ্লিট ফিল আপ হতে, পুরো ট্যাঙ্কটাকে আমরা পোর্শনটাকে 1 ধরছি, তাহলে 12 ঘন্টা নেয়, তাহলে 12/x প্লাস 12/y ইকুয়ালস টু 1 আওয়ার। এবার যদি যেটা লার্জার ডায়ামিটার সেটা যদি 9 ঘন্টা ইউজ করা হয়, তাহলে তোমার কী হয়ে যাবে ইকুয়েশন, সেটা তোমার হয়ে যাবে 9/x হয়ে যাবে, আর যেটা স্মলার ডায়ামিটার 3 ঘন্টা ইউজ করা সেটা 3/y হয়ে যাবে। তাহলে এটা মিলো তোমার যদি করি তাহলে কী হবে, যদি লার্জার ডায়ামিটারে পাইপটা যদি 9 ঘন্টা ইউজ করা তাহলে তোমার ইকুয়েশন হবে 9/x, আর যদি তোমার স্মলার ডায়ামিটারের পাইপটা যদি 3 ঘন্টা ইউজ করো তাহলে 3/y, জাস্ট এখানে 1-এর জায়গায় 3 বসবে, আর এখানে 1-এর জায়গায় 9 যদি 9 ঘন্টা ইউজ করা যায়, আর এটা তোমার কী হবে হাফ ফিল করবে, তাহলে ট্যাঙ্কটা যদি পুরো পোর্শনটা যদি 1 ধরি তাহলে হাফ কত হবে 1/2 ভাবে বোঝাবো আমি, ফ্র্যাকশন পার্ট ইকুয়ালস টু 1/2। দিস ইজ মাই ফার্স্ট ইকুয়েশন, দিস ইজ মাই সেকেন্ড ইকুয়েশন। 1/x কে তুমি এখানে 1/x কে তোমার ইউ ধরো, আর 1/y কে ভি ধরো, বার করো। ঠিক আছে, তোমার কত আসছে, তোমার 12u প্লাস 12v ইকুয়ালস টু 1, 9u প্লাস 3v ইকুয়ালস টু 1/2। বার করো ভাই, বার করো, এলিমিনেট করবে, বিয়ের ভ্যালু বার করবে। আচ্ছা, লাস্ট অঙ্ক দেখাচ্ছি।
তো লাস্ট একটা আপস্ট্রিম ডাউনস্ট্রিমের অঙ্ক করবো, ঠিক আছে? তো আ বোট গোজ 30 কিলোমিটার আপস্ট্রিম, a boat goes 30 kilometer upstream and 44 kilometer downstream in 10 hours, 10 ঘন্টা, ঠিক আছে? ঠিক আছে, এবার কি বলেছে, ইন 13 আওয়ার্স, আবার 13 ঘন্টায়, ইন 13 আওয়ার্স it goes 40 kilometer upstream and 55 kilometer downstream. এবার আমাকে বলে যে ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, কোশ্চেনটা কেন লিখছি কি জানি, কোশ্চেনটাই লিখে দিলাম, ডিটারমাইন স্পিড অফ দ্য স্ট্রিম অ্যান্ড দ্য লাস্টের সময় 30, ডিটারমাইন স্পিড অফ দ্য স্ট্রিম অ্যান্ড তোমার that of boat, determine speed of the stream and that of the boat in still water. ঠিক আছে? সো তো আমরা এই জিনিসগুলো তো আগে পড়েছি, মনে আছে যে স্পিড অফ দ্য স্ট্রিম, তাহলে আমি স্পিড অফ দ্য স্ট্রিম কি, স্পিড অফ দ্য স্ট্রিম ইন স্টিল ওয়াটার আমি x কিলোমিটার পার আওয়ার ধরছি, আর স্পিড অফ স্ট্রিম, স্পিড অফ বোট ইন তো আমি একটা কাজ করো, স্পিড অফ স্ট্রিমটাকে নিও না, স্পিড অফ দ্য স্ট্রিম যেটা আগে সেটা আগে না, স্পিড অফ দ্য স্ট্রিম, আর স্পিড অফ বোট হচ্ছে তোমার ইন স্টিল ওয়াটার বাই কিলোমিটার পার আওয়ার। এবার একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম, মনে আছে, নিশ্চয়ই মনে আছে, যে যখন তোমার ডাউনস্ট্রিমে ডিস্টেন্স কভার্ড ইন ডাউনস্ট্রিম, ফর্মুলাটা কি, তোমার স্পিড অফ স্ট্রিম প্লাস স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, স্পিড অফ স্ট্রিম প্লাস স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, পুরোনো ফর্মুলা 7-এ ছিল। আর ডিস্টেন্স কভার্ড 8-এ ছিল, সরি না 7-ই ছিল, ডিস্টেন্স কভার্ড ইন আপস্ট্রিম কত, স্পিড অফ স্ট্রিম ইন স্টিল ওয়াটার মাইনাস স্পিড অফ স্ট্রিম মাইনাস স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার, কম হয় আপস্ট্রিমে তোমার x মাইনাস ওয়াই হয়। ঠিক আছে, এবার কি বলেছে যে তোমার সে টাইম, টোটাল টাইম যেটা নেয় অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 10 ঘন্টা নেয়, মানে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিম তোমার কভার করে ও টোটাল টাইম নেয় হচ্ছে তোমার 10 আওয়ার ফার্স্ট কেসে। তাহলে ফার্স্ট কেসে ও 30 কিলোমিটার ডাউনস্ট্রিম গেছে, না 30 আপস্ট্রিম গেছে, অ্যান্ড
কত বলেছে 44 কিলোমিটার ডাউনস্ট্রিম গেছে, তো 30 কিলোমিটার আপস্ট্রিম 44 কিলোমিটার ডাউনস্ট্রিম। তো তোমার তাহলে টাইম কত, টাইম তোমার কভার করছে তোমার হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ডিস্টেন্স। আচ্ছা তাহলে তোমার আপস্ট্রিমে তোমার ইন 1 আওয়ারে তো এক্স মাইনাস ওয়াই, তাহলে তোমার কত হচ্ছে তোমার 30/x মাইনাস ওয়াই, এটা হচ্ছে তোমার টাইম ইন তোমার অবভিয়াসলি তোমার এক্স মাইনাস ওয়ান কিলোমিটারকে আপস্ট্রিম বলেছে, আপস্ট্রিম বলেছে। আচ্ছা আপস্ট্রিম বলে তো কত হবে 30/x মাইনাস ওয়াই প্লাস তোমার 44/x প্লাস ওয়াই ইকুয়ালস টু 10 আওয়ার। 30/x মাইনাস ওয়াই প্লাস 44/x প্লাস ওয়াই, এটা হচ্ছে তোমার টাইম ডাউনস্ট্রিমে, এটা হচ্ছে তোমার টাইম আপস্ট্রিমে, দুটো প্লাস করে তোমার 10 হয়ে গেল। এটা ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন যদি আমি তৈরি করি সেটা হচ্ছে আমার 40 সেকেন্ডের ক্ষেত্রে তোমার 40 কিলোমিটার আপস্ট্রিম আর 50 কিলোমিটার ডাউনস্ট্রিম, তাহলে 40/x মাইনাস ওয়াই প্লাস 55/x প্লাস ওয়াই ইকুয়ালস টু কতটা 13 আওয়ার্স নেয়। এবার এখানে তো খুব মানে ওই এক্স মাইনাস ওয়াইকে তুমি ইউ ধরে নাও আর এক্স প্লাস ওয়াইকে তুমি ভি ধরে নাও, ভি ধরে করো, তাহলে আমার একটা ইকুয়েশন পরে আবার তৈরি হয় অ্যাকচুয়ালি আর কি। তো তোমার 44u প্লাস 55v ইকুয়ালস টু 30, একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন তোমার 30u প্লাস 44v 30u প্লাস 44b ইকুয়ালস টু 10। এই হচ্ছে ব্যাপার, এলিমিনেট করবে, এলিমিনেট করে তোমার ইউআর ভি এর ভ্যালু বার করবে, তারপর আরেকটা ইকুয়েশন তৈরি হবে, ওখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বার করবে। আগে দেখি যে জিনিসগুলো ঠিক আছে, দেখিয়ে দেবো লাস্ট আমরা দেখিয়ে দেবো। সো আমার দুটো ইকুয়েশন কি কি আসছে, একটা আসছে আমার 30u প্লাস 44v ইকুয়ালস টু 100, আর একটা হচ্ছে 40u প্লাস 55v ইকুয়ালস টু 13। তো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করো, 120u প্লাস 176v equals to 40, 120u প্লাস 55 ইন্টু 3 যদি করি 165v equals to 39। তাহলে এটা কাটছি, কেটে গেল, এবার এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে তোমার আসছে 11v equals to 1, v equals to 1/11, তাই তো। তাহলে এখান থেকে তোমার v equals to 1/11 আসছে, v কে কত রয়েছে 1 প্লাস এক্স ধরেছিলাম, তাহলে 1/x প্লাস ওয়াই equals to 1/11, তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু তোমার 11 আসছে। একটা ইকুয়েশন হয়ে গেল, আর একটা ইকুয়েশন তৈরি করতে হবে। এবার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 11, সেকেন্ড ইকুয়েশন যদি এটা দিয়ে ইকুয়েশন এই ভি এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও,
তো ধরো 30u প্লাস 44 ইন্টু 1/11 ইকুয়ালস টু 10। এখান থেকে তোমার 4 আসছে, 30u প্লাস 4 ইকুয়ালস টু 10, 30u ইকুয়ালস টু 10 মাইনাস 4 ইকুয়ালস টু 6, তাহলে u ইকুয়ালস টু 6/30, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/5 হয়ে গেল। u equals to 1/5 হয়ে গেল। সো আমার u কত ধরেছিলাম আমি? u ধরেছিলাম আমি 1/x minus 5, তাহলে 1/x minus 5 equals to u, তাহলে u হচ্ছে 1/5, তাহলে x minus 5 equals to x minus 5 equals to 5, তাহলে এটা একটা ইকুয়েশন। কত নম্বর ইকুয়েশন হলো? কত নম্বর ইকুয়েশন ভগবান জানে। ওটা 2, ওটা 2, তাহলে এটাকে 1 করি যদি, এটা 2, এটাকে 4 আর 5 করে দাও, কে দেখতে পাচ্ছে? 4 আর 5 করে দাও, এক্স আর ভ্যালু বার করবে দুটো। স্পিড তো হিসেবে দেখা যাচ্ছে, দেখা না? এক্স আর ভ্যালু বার করে দাও তোমার আপস্ট্রিম, আর মানে এক্স যেটা নিয়েছিলাম আমি স্পিড অফ দ্য স্ট্রিম, আর ওয়াই হচ্ছে তোমার স্পিড অফ দ্য স্ট্রিম, আর ওয়াই হচ্ছে তোমার স্পিড অফ দ্য বোট স্ট্রিম, দুটো বেরিয়ে যাবে।